ছেলে আবার ছিল না আবার কেমনি ছেলে আর কই 100 বছরের আড়াইছে ছেলে চিনবো কেমনে কেমনে ছেলে চিনবো মামা চিনছ আমার এখনো খেলাইতেছে না ইয়া লাগতেছে না আমিও তেমন আসলাম না আমি তো শরীর ফুললা দিব নিছি আমি তো আরো আরো হালকা আসলাম মোবারক আচ্ছা দেন না আমাকে দেন ছবিটা আমি লাগি হ্যাঁ একটু দেন দেখাই আমার দর্শকদের এই হচ্ছে ওর দেন ভিডিও করে দেন এই জাস্ট প্রিন্ট করা হয়েছে আমরা একটু আগে দেখাচ্ছিলাম ওর চেহারার সাথে এটা কি পরিমাণ কার্বন কপি এই একটা জিনিস দেখার পরে আমি আসলে খুব স্ট্রংলি আগাইছি হ্যাঁ এটা আসলে বলার অপেক্ষা রাখে না তো এটা আপনার পোলা কাকে আপনি কনফার্ম ইনশাআল্লাহ এই যে আরো যে দুইটা আসছিল বাড়িতে ঘুরে গেছে না না এটা না আইসা আইসা দেখো আমার চেহারা দো আমি মনে মনে কিলা আমার পুতুলে আমার লাগে আমার টেন টিয়া গুজে টাকা চান আজকে টাকা দাও কাকি ভালো আছেন কি নাম আপনার রোকেয়া কি দাবি করতেছেন যে ভিডিওতে দেখছেন কি হয়েছে কে এটা ভিডিওতে কে এটা আপনি ছেলে দাবি করতেছেন আর ছেলে মানে কি আপনার নিজের ছেলে আচ্ছা তো আপনার নাম হচ্ছে আপনার স্বামীর নাম কি আব্দুল আহাদ আপনারা এরকম ব্যাপারী ছিল কিনা ব্যাপারী কি নামের সাথে ছিল আহাদ ব্যাপারী এরকম নাম বলতো আব্দুল আহাদ বলতো সঠিক কিন্তু উনি ওই যে বাজারে প্রতি বাজারে আমাদের সপ্তাহে বাজার আর কি ওইটা হেটা বাজারে নিত বিক্রি করতো এই আর কি এটা কি উনি কাজই করতেন ওইটা নাকি কৃষি জিনিসপত্র বিক্রি করতেন কৃষি জিনিসপত্র দেওয়ার জন্য তাহলে তো ব্যাপারী বলা চলে না ব্যাপারীরা তো বিজনেস করে গ্রামে ব্যাপারী মানে হচ্ছে ব্যবসা করে বিভিন্ন জিনিসপত্র ব্যবসা করবে ফোনটা বন্ধ করেন তো একটু দয়া করে ফোনটা একটু বন্ধ করে দেন প্লিজ আচ্ছা ফোনটা কিছুক্ষণের জন্য বন্ধ করেন আমাদের একটু সহযোগিতা করেন কারণ সবাই দেখতেছে হ্যাঁ লাখ লাখ মানুষ হ্যাঁ আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তাহলে তো আব্দুল আপনি বলছেন আহাদ আর ও বলছে ওহাব এই জায়গাটা কিছুটা মিলছে কিছুটা মেলে না কারণ আহাদের জায়গায় ওহাব হয়ে গেলেও যেতে পারে যে হতে পারে এটাও মিলাইতে হবে ঠিক আছে শতভাগ সঠিক হইতে হবে তো কাকি আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে 6 জন নামগুলো একটু বলতে পারবেন ছেলে মেয়েদের নামগুলো একটু বলেন নাম সোফিয়া শাফিয়া দাঁড়ান বড়টা সবার বড়টার নাম কি রিজিয়া তারপর সুফিয়া তারপর এবার শাফিয়া রিজিয়া সুফিয়া শাফিয়া জি মুবারকতুল্লাহ মুবারকতুল্লাহ কি একজনের নাম সমস্যা আছে আপনি কি হন আমি ওনার চাচাতো ভাই আমি আপনার সাথে কথাবার্তা বলা আচ্ছা ওর 6 বোনের ভাই বোনের নামগুলো বলেন তারপর আপনি একটু মানে বোনের নাম হইছে বড় হলো রিজিয়া হ্যাঁ এরপরে সুফিয়া হ্যাঁ এরপরে শাফিয়া আর বাইতের মধ্যে বড় হলো যে আপনার মামুন ওই যে মামুন যে নামটা ওনার নাম অরিজিনাল নাম হলো আমার কাকা রাখছে আবু বক্কর আপনার কাকা মানে আপনার ওনার বাবা যিনি রাখছিলেন আবু বকর ডাক নাম হচ্ছে মামুন ডাক নাম উনি যে চেস করছে ওনারা দুজন একসাথে টেলারি করতো আর কি ওদের মধ্যে আমাদের পাশে একটা জায়গা আছে মাধবপুর করে নাম কোন দুজন টেলারি করতো ওই টেলারি করতো আবার যে চাচাতো ভাই হারাইছে ওনার বড় ভাই আমাকে একটু জিনিসটা বুঝতে দেন কারণ আমরা যতদূর জানি যে তার যে বড় ভাই টেইলারিং করতো সে বড় ভাই তার নিজের মায়ের পেটের ভাই না 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 আপনি কি তার কথা বলতেছেন জি 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 আপনার ছেলে মেয়ে নিজের পেটের কয়জন আমার নিজের পেটে 6 জন 6 জন তাহলে বড় ছেলের নাম কি মুবারক আমি মুবারকের কথা জানতে চাইছি আপনার কাছ থেকে আচ্ছা তারপরের জনের নাম কি এনায়েতুল্লাহ তারপরের জন এমদাদুল্লাহ একটু আগে যে একজনের কথা বললেন মামুন শেখে মামুন হইছে আমার শত্রু সৎ মামুনের কথা আমি জিজ্ঞেসই করিনি আমরা একটু আগে বলতেছিলাম নাম নিয়ে রাইট থেকে সে হচ্ছে মামুন তাই তো আচ্ছা এখন আপনি বলতেছেন যে ওনার নাম হচ্ছে আবু বকর রাখছে হচ্ছে হলো ওর বাবা কিন্তু পরবর্তীতে সে আবার নাম চেঞ্জ করছে জি জি ওনাকে কি কানেক্ট করা সম্ভব কোনো ভাবে জি ভাই আমি ওনাকে রিচ করতে পারিনি ওনাকে রিচ করতে পারেন নাই এবং আমি যত জানি যে সহযোগিতাও তেমন একটা পান নাই আপনারা কেন রিচ করতে পারেন নাই কি হয়েছে ঘটনা কি হয়েছে ওনার কাছে কিন্তু একটু আগে গেছে মানে আমি যখন না এটা আপনি কি শোনা কথা বলতেছেন নাকি ওনার সাথে কথা হয়েছে এটা বলতেছেন মোবারক হোসেন ভাই তিনি আমাকে উনি বলছে যে আমি আমার ভাইকে বলছি কিন্তু উনি নাম্বার ওনার সঙ্গে আপনার সরাসরি কথা হয় নাই আচ্ছা কথা যেহেতু হয় নাই তাহলে ইনফরমেশনগুলো নেওয়া ঠিক হবে না শোনা কথা কান দেওয়ার লাভ নাই আপনারাই বলবেন তাহলেই হবে ঠিক আছে এখন আপনার ছেলে মেয়ে এখানে কে 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 আসছে মেয়ে আচ্ছা কি নাম আপনার ফেস দেখাইতে হবে একটু সাফিয়া বসেন আর ইনি নাতি বল আচ্ছা আপনি হচ্ছে না আপনার মা হচ্ছে উনি আমি জিনিসটা কনফিউজ হয়ে যাচ্ছি ইনি কে কোন ছেলে নাতি কোন ছেলের ইয়া বড় মেয়ের ছেলে আচ্ছা কি না ভাই আপনার নজরুল আর আপনারা ভাই বোন তাহলে দুইজন তাই না ভাই বোন না আপনি এখানে আসেন আপনি বসে চলে যান ভাই বোন দুই বোন পাশে থাকেন আপনার পরিচয় ভাই আমি ওনার চাচাতো ভাই আপন চাচাতো ভাই না মানে একই মহল্লায় কি মহল্লা চাচাতো ভাই কি নাম আপনার মাইনুদ্দিন আর আপনি হচ্ছেন আমি বিল্লাল মিয়া আমি আপন চাচাতো ভাই আপনি আপন চাচাতো ভাই আর আপনার নাম আমার নাম মোহাম্মদ মনির হোসাইন মুনাফিয়া হচ্ছে আপন বোন এবার আমি ক্লিয়ার হলাম এখন কথা হচ্ছে আপনি আপনার নাই একটু বলেন তো কাকি আমারে হারাইছেন জানে তার বাবা আইছেন
টাকাইছি উনি কই, বাবা কই? মারা গেছে। ও, ও হারাই যাওয়ার পরে মারা গেছে। জি, জি। আচ্ছা, তো অনেক এটা পরে মারা গেছে। আচ্ছা, এটা কেমন কোশ্চেন হয়ে গেল? বাবাই তো নিয়ে আসছে, তাহলে বাবা তো হারাই যাওয়ার পরেই মারা যাবে। কত বছর আগে মারা গেছে? মারা গেছে আজকে প্রায় 13-14 বছর হয়ে গেছে। 13-14 বছর হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছিল কাকি বলেন তো, কেমনে কেমনে হারাইলো বাচ্চা? ঢাকা কইতাছে কিতা আমার দেওয়ারের একটা ফুট ইলার গোতর মধ্যে একটা শাড়, সত্যি সত্যি কথা শার্টটা আম্মা গো আমার ইমান শার্ট বানাই দিবা। আমি খাইছে তো তোমার বাবার তো রুচি করতাম না ফরা দুবন শার্ট বানায় না। এই মহিলা কইতাছে কিতা তোর বর ভাই দ্বারা যাবো। আচ্ছা, এরপর দেখি তার বর ভাই দ্বারা ওই সোমবার ও বড় ভাই আগে থেকে টেলারিং করতো? আচ্ছা বড় ভাই ঢাকা টিলারি করে। আচ্ছা। এবার দেখো আম্মা আমার বর ভাই জানে জুতা না দিবা, আমার বর ভাই জানে শার্ট বানাই দিবা আমি জমা। এবার সোমবারে দিন লুচা থেকে আইসে আচ্ছা আইসা রে আর দাবাস কিতা করছে দোকান ওজন বুঝছে। আমি বলে ওই টিলা বলে ইয়া করছে তার হল্লা দিলা ভাত খাইলাম তুই হেরে দে আমি হাইতাম না, আমি তো হুসে তাই তো দূর থেকে আইসি। এবার তো না টিলার কইছে কিতা যে না ইয়া তোর ভাবির দাম না দিয়া আমার জামাই কইছে যে তোর ভাবির দ্বারা দিয়া, তোর ভাবির দ্বারা দিলে ইয়ান আমাদের আমার নাতি আছে ইয়ান আমাদের এর সাথে হেল্প ধরবো। তার মানে আমি আপনার কথা যতটুকু বুঝতে পারতেছি যে আপনার বড় সৎ ছেলে যিনি ছিলেন, আপনারা বলছেন তার নাম মামুন, জি সে টেলারিং এর কাজ করতো জি। এবং তার বাসায় হলো আপনার স্বামী সহ আপনার সন্তান সহ সে আসছিল এই এনআই সহ। এনআইতে ঘটনাই তো আমাদেরকে বলছে। তারপরে হলো ভাবির কাছে গেছে, এটাও ঠিক আছে। ভাবির সাথে কি আপনাদের কারো কথা হয়েছে? তোমার কথা হয়েছে? এদিকে আসো। তুমি কি কলটা রেকর্ড করছো? রেকর্ড করো না বোধহয়, রেকর্ডটা করা দরকার ছিল। ও ইমোতে কথা হয়েছে, হ্যাঁ। কি পেয়েছো কথা বলে তথ্য? ওনার সাথে কি এখন কথা বলা যাবে? যেহেতু ওনার হাজবেন্ড নাম ইয়ে নাই, কল দিয়ে দেখতে পারো, বাট ওনার তো হাজবেন্ডই আমাদেরকে সাড়া দেয় নাই, সে কারণে ওনার সঙ্গে কথা বলাটা আমি ঠিক জানি না। যদি সাড়া না দেয় তাহলে তো লোকজন সমালোচনা করবে। এই ঘটনাটা ওনার সাথে পুরোটা মিলে যায়, যেটা হচ্ছে ওই লোকেশনটা উনি বলতেছে না এই লোকেশন আমরা ছিলাম না, আমরা অন্য লোকেশনে ছিলাম, কিন্তু ঘটনা এটা ঠিক আছে যে বের হয়ে যেতেছিল খাওয়া এই বাঘ ধরার ঘটনা এগুলো কি ঠিক মনে আছে কিনা? ঠিক বাঘ না, উনি বলতেছিল যে হ্যাঁ আমার বাসায় আসছে, আমি গোসল করাইছি, খাওয়া দাওয়া করাইছি, শুইতে বলছে শুবে না, তো কয়েকবার বের হয়ে গেছে, 2বার বের হয়ে গেছে, আমি নিয়ে আসছি 2বার, পরে বলছি যে বাইরে যাস না, নিয়ে যাবে এটা বলছি, কিন্তু বাঘ এটা বলি নাই, অন্য নিয়ে যাবে বা কেউ ধরে নিয়ে যাবে। উনি ফোন দিলে আমাদেরকে সহযোগিতা করতেছে, কথা বলতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যদি প্রয়োজন হয় স্টুডিওতে নেওয়ার পরে দরকার হলে কথাবার্তা বলবো। তো হারাই যাওয়ার পরে কি করছিলেন, কি হইলো, ছেলের পাওয়ার জন্য জানলেন কেমনে? পাবার জন্য তো 3 দিন লইছে, কোনো খবর নাই। তার বাপ হেমদা বিচার হেমদা কই বিচার ডাল বাড়ি কইকে বিচারে পাইব, এটা কান্দাকাটি করে বাইক গেছে। কারণ আমি যে দঙ্গা সোমবারে লই আইছি এদিকে হাইজালা রোজা লইছি, আমার যে কই যে আমার পানি তো ইস্তার করতাম ওগুলো আর রুড়িয়া এগুলো হাইছে, ভাত যোগ পানি আইছে কইছি যে গো আমার এনা তোলা নাই। আচ্ছা, আমার এনা তোলা নাই, নাই যে নাই। আচ্ছা, এরপর দেখলে 3 দিন পরে গেছে গিয়া সেটা কইতাছে কিতা গর্বিত আমি আমার এনা তোলা গো কোন কান্দা শুরা দিছে আপনার আমার এনা তোলা আমি কই দিয়েছি। আচ্ছা, কই না তোলা ভাই আচ্ছা, ফাইনা তো ভাই না, এরপর পায় না, তো পায় না, আজও পায় নাই। আজও ভাই না। তো কাকে যে আমরা একটা ভিডিও করছি ছেলেটাকে নিয়ে, এটা এই ছেলেকে আপনার ছেলে? আল্লাহর রহমতে ইল্লা আমার ছেলে। তো তাই এর আগেও তো আপনি দুজন নাকি বাড়িতে এরকম আপনার ছেলে না মনে এমন নিয়ে না। আসছে? না গেছে একদিন রাইন দুহি গেছি না গেছে পুত করে আসতে শেষ। ভাই খুলে বলেন তো কি হয়েছে? এর আগেও নাকি দুইজন নাকি একজন গেছে, যেটা নিয়ে একটু আগেও গেছেন, ওনারা দাবি করছেন আমাদের ভাই, ওনারা নিজে গিয়ে দাবি করছে। যে নিজে দাবি করছেন এরকম এখানে আমাদের গ্রামে আসা গেছে, কিন্তু বাড়িটা চিনতেছে না, এরকম বলতেছে যে আমি আরো কয়েকবার এখানে আসা গেছি, বাড়ি চিনতেছি না। তাই মানে আচ্ছা। ভাইয়ের নাম বলতেছে যে এরকম আমার আবু বকর ভাই আসলো, কেউ হয়তো শিখাইছে বা কি এটা আমরা ইয়ে হতে পারি না। বাড়িতে গেছে মানে কারোর চেহারার সাথে মিলে নাই, উনি নিজে আপনারা দাবি করছে। জিজ্ঞেস করছিলেন ওনাকে? তারপর আপনাদের ওখানে কতদিন ছিল এখানে আপনাদের সাথে মিলে? আমাদের সাথে থাকে নাই, থাকে নাই। আজকে দিন আসছে, মানে কিছু কথা হয়েছে চলে গেছে, পরে বলছে পরে আবার আসবো, আর আসে নাই। এরকম কয়টা হয়েছে? 2টা। 2টা কেস এরকম হয়েছে আলাদা আলাদা? জি জি। ও আচ্ছা, আপনারা এই জন্য আর রাখেন নাই? ওকে, আমাদের ভাই হলে আমাদের কাছে থাকতো। আপনারা যা বলতেছে সব ঠিক আছে? আপনারা যদি পাড়া প্রতিবেশী, হ্যাঁ সব ঠিক আছে? ওকে, তাহলে এখন এই যে আপনারা যে কাকি এই যে ভিডিওটা দেখলেন, দেখে যে আপনি যে বলতেছেন এটা আপনার ছেলে, ভিডিওটা আপনি দেখলেন কেমনে? কে নিয়ে গেছে আপনার কাছে ভিডিওটা? কই লইয়া গেছে না ইয়ার মধ্যে মোবাইলের মধ্যে। মোবাইলের মধ্যে কে গিয়া বলছে যে মোবাইল? আমার পুতে। পুতে বলছেন? আপনি বলছেন? আপনি প্রথমে শিওর হয়েছেন যেটা আপনার ভাই হইতে পারে? আপনি তো দেখেন নাই ওকে, দেখছেন? না, আমি তো আমার জন্ম হওয়ার আগেই আমার ভাইয়া হারিয়ে গেছিল। আচ্ছা, তারপর আমার ভাইয়া মানে বিদেশে, আমার ভাইয়া 2 ভাইয়া বিদেশে থাকে, আমি বাড়িতে থাকি। তো আমার প্রথমে আমার এক স্বাস্থ্য মানে আমার ইয়ে আর কি ভাগিনা, স্বাস্থ্য ভাগিনা, সোর্স, আমার এক স্বাস্থ্য ভাগিনা ইয়াসিন নাম, উনি বাইরে থেকে ফোন দিচ্ছে আমার ভাইয়ারে, ভাইয়ের সাথে যোগাযোগ করছে যে হ্যাঁ এরকম একটা ভিডিও পাওয়া গেছে নেটের মধ্যে, এই ভিডিওটা একদম তোমার ভাইয়ের মতো চেহারা আসতেছে। তো আমার 2 ভাইয়ের সাথে উনি কথা বলছে, কথা বলার পরে আমার কাছে আমার নাম্বারটা দিয়ে দিছে যে হ্যাঁ আমার ভাইয়ের নাম্বার পাঠাই দাও এই ভিডিওটা। আমার নাম্বার পাইছি,
পরে আমার নাম্বার পাঠাইছে, পরে বলছে এরকম এরকম করে। ওনারে আপনার সাথে কথা বলছেন, কথা বলে আপনাকে বলছে এখানে এই পেজে আসার জন্য, তারপরে আপনি দেখে আপনার মাকে দেখাইছেন। আচ্ছা, বুঝছি। আরিফ ভাই, আপনি ফার্স্ট আগে ক্লিয়ার করেন যে আপনার সোর্স কে ছিল। এদিকে চলে আসেন, সামনে চলে আমার আসেন। সোর্স ছিল হচ্ছে ইয়াসিন সাহেব। দেখে একটু দেখেন, ফোন নাম্বার যদি না থাকে দেখাতে পারেন। জি, ওনার নাম্বার আছে আমার কাছে। নাম্বার লাগবে না, বাস ওনার সাথে কথোপকথনটা দেখেন। ইয়াসমিনের সাথে আপনি যে কথোপকথনটা করছেন, ইয়াসিন ওনার নাম। ইয়াসিন। জি। আচ্ছা, ইয়াসিনের সাথে কথোপকথন বের করেন পরে আপনি কি বলেন কি হয়েছে আমাকে যে ঘটনাটা। উনি মানে কমেন্টস করে যে আমি ওনার বাড়ি চিনি। আচ্ছা, ভিডিওতে এনামুল্লাহ ভাইয়ের বাড়ি বাড়ি চেনেন। চিনি। ইয়াসিন। জি। ইয়াসিনকে কি আপনারা চেনেন? জি, আমার নাতি বাগিনা। হ্যাঁ, ওই আমার যেমন বাতি যায় এমন বাতিজির করে নাতি। বাতিজের ঘরে নিতে। আচ্ছা, তারপরে তারপরে উনি নাম্বার দিছে, মানে ইমো নাম্বার দিছে, আমি ইমোতে ওনার সাথে মানে কন্ট্যাক্ট করছি। কন্ট্যাক্ট করার পরে উনি হচ্ছে মোবারক ভাইয়ের নাম্বার দেয়। মোবারক ভাই হচ্ছে মনে হয় সম্ভবত সৌদিতে আছে। তো ওনার নাম্বারটা আমি ওনার সাথে কথা বলি, ভিডিও দেখাইছি। পরে আবার মোবারক ভাইয়ের থেকে আমি মোবারক কি ওনাদের ভাই? জি। আচ্ছা, মনিরউদ্দিন ভাই। আচ্ছা, আমাকে আপনারা একটা ছবি পাঠাইছিলেন যেটার সাথে ভাইয়ের অনেক মিল। জি। ওই ছবিটা কি আছে আপনাদের কাছে? জি, জি, জি। আনছেন? দেখি তখন তো ছবিটা। আচ্ছা, আপনি একটু ফোনটা রাখেন না, একটু রাখেন কিছুক্ষণ, কাটতে দাও। ফোনটা রাখেন। ভিতরে আছে। অফিসে ঢুকে গেছেন না ওনাদেরকে? কোনটাকে এখানে? এটা আমার আপন বড় ভাই, আর যেটা হারিয়ে গেছে এটা আমার বড় ভাই বলতে কি ওই মামুন সাহেব? এটা না, জি না, মোবারক ভাই। এটা মোবারক সাহেব। আর এটা বর্তমান ভাই। আচ্ছা, বর্তমান। এটা ছাড়াও আমাকে একটা ছবি দেওয়া হয়েছিল, সেই ছবিটা কোথায়? আরেকটা ছবি দেওয়া হয়েছিল না যে? দেখি দেন তো। আচ্ছা, ওই ছবিটা এটা এটা আমার মোবারক ভাই। দেখেন দেখেন, এটা মোবারক ভাই। এই যে এইটা এইটা আমাকে পাঠাইছিলেন। জি। বাইরে। এইটা হচ্ছে আপনার মোবারক ভাই। এই মোবারক কি ওর ছোট না বড়? মোবারক এনাতুল্লাহর বড়। এনায়েতুল্লাহর বড় হচ্ছে এ না? জি। এই মোবারককে ভিডিও কলে নেওয়া যাবে না প্রয়োজন হলে? আচ্ছা, ঠিক আছে, প্রয়োজন নিব, আগে আমি সোর্সগুলো ক্লিয়ার করি। আচ্ছা, তারপরে আচ্ছা এই ছবিটা আমাকে একটু প্রিন্ট করে দাও তো, কুইক। আচ্ছা, এখানে কে কে আছে? এখানে মুবারক এমরাজুল্লাহ দুইজন বাইরে আছে, আর আমার আম্মা। ছোটবেলার ছবি এগুলা? জি জি। এখানে এনায়েতুল্লাহ কোনটা? এনাতুল্লাহ নাই না। ও, হারানোর পরে? জি। এই দুইটা ছবির মধ্যে কোথাও এনায়েতুল্লাহ আছে? না, না। এটার মধ্যে নাই, তাহলে দরকার নাই এগুলা। আচ্ছা, ইনি কে? উনি হচ্ছে ফার্স্ট দেন ধরেন। ওনার নাম কি বললেন? ইয়াসিন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা, আমি এই যে ভিডিও করতেছি ভাই, আপনি এই যে আমাদের ওর নাম হচ্ছে এনায়েত, এনায়েতের ভিডিওতে আপনি কমেন্টস করছিলেন যে আপনি এনায়েতকে চেনেন। কি হন আপনি এনায়েতের? এনায়েতের কি হন ভাই? আমি তো ভাই সম্পর্কে মামা লাগে, ভাগ্নি লাগে, আমার মামা লাগে। আচ্ছা, এনাকে চেনেন? এনাকে আপনি পরিচয় দিবেন না? এনাকে চেনেন? ওনাকে আমি দেশে থাকতে শুনছি। শুরুতে। ঠিক আছে। আচ্ছা, তো এনাকে চেনেন? চিনি, এলে আমার নানি লাগে, নানি। নানি লাগে। আচ্ছা আচ্ছা, তো আপনি ভিডিও আপনি থাকেন কোথায় বর্তমানে? আমি ভাই আসি কত মানে মালয়েশিয়া। মালয়েশিয়া। আপনার পরিচয়টা একটু বলেন, আপনার বর্তমান ঠিকানা তাহলে কোথায়, দেশের ঠিকানাটা কোথায় হলো? আমার দেশের বাড়ি বাংলাদেশ, আমার ডিস্ট্রিক্ট বামনবাড়িয়া, গ্রাম গ্রামের নাম বদল। হ্যাঁ। আমার জেলা বামনবাড়িয়া, পোস্ট অফিস আমার বদল বাজার। আচ্ছা, তো ভাই আপনি কমেন্টস করছিলেন কিভাবে আপনি শিওর হলেন যে এটা কিভাবে আমাদেরকে নাম্বার দিলেন, একটু বলেন কে আপনার সঙ্গে যোগাযোগ করলো? ভাই আমার তো লেখাপড়া নাই, ঠিক আছে। আমার আম্মা আমার পড়ার সময় বলতো যে কয়েকজন মামা হারাইছে, আমার নানা গেছিল ঢাকা, যাওয়ার পরে হারাইছে। আমার আম্মা যেভাবে আমার বলতো, আমার আম্মার আর কোনো বিপদ না, আমি একা। এটার কারণে আমি যে যাইতে আমার আম্মা আমার কেনা যাই করলে গিয়া আমার এক ভাই হারাইছে, কিভাবে পুরো দিকে যাইস না। আমার আম্মা আমার কাছে পড়ার সময় বলতো। ও, আচ্ছা 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 আচ্ছা, তো তারপরে আপনি নিশ্চিত হওয়ার পরে আপনি ওখানে কমেন্টস করলেন যে আপনি এদেরকে চিনেন, তারপরে আপনার সাথে আমাদের অফিস থেকে যোগাযোগ করছে, তাই তো? জি, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকেন। দেশে আসেন না কত বছর? হ্যাঁ হ্যাঁ, বুঝছি, আমি লিঙ্ক পাইছি। এখন বলেন আপনি দেশে আসেন না কত বছর? দেশে আসেন না কত বছর? এই 13-14 বছর যাবত? 13-14 বছর ধরে কি মানে আর দেশে আসবেন না? সবারই একই অবস্থা কেন? আরে সর্বনাশ, আপনাদেরকে নিয়ে আমার আলাদা কাজ করতে হবে আসলে। বাংলাদেশের মানুষকে জানাইতে হবে প্রবাসীরা কি কষ্ট করে। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। ভালো থাকেন ভাই। জি, আসসালামু আলাইকুম। জি জি, থ্যাংক ইউ। জি, সালাম আলাইকুম ভাই। জি, আপনার ফোনটা কি বন্ধ করে দিব আমরা? পারতেছেন না? দেন আমাদের কাছে দেন, আমরা বন্ধ করে দিচ্ছি।
হ্যাঁ, লোকজন বিরক্ত হবে। হ্যাঁ, একটু একটু সহযোগিতা করেন। এই ফোন বন্ধ করেন, অফিসে একটা ঘটনাও ঘটে গেছে। আমরা আমরা সাধারণত নিচে থাকতেই বলি ফোন বন্ধ করে ঢুকেন। তো একটা ফ্যামিলিকে আমরা বলছিলাম যে ফোন বন্ধ করে ঢুকেন, সে 999 ফোন দিছে, ফোন দিয়ে পুলিশ আনছে এবং সে সন্দেহ পোষণ করছে যে আসলে এরকম সম্ভব কিনা। তো এই জন্য আমরা আর বলি না। তো আমাদের দর্শকরা সাধারণত খুব বিরক্ত হন, এই জন্য আমাদের একটু সবাইকে একটু সহযোগিতা করতে হবে। তো আমরা একটা সোর্স পাইলাম, এবার একটু ওই ভাইকে কানেক্ট করেন, যার সঙ্গে একটু আসলে ওর ভাইয়ের যে ছবিটা নিয়ে আসছে ওর সঙ্গে একটু দেখা করতে চাই, আমরা কথা বলতে চাই। এখন কথা হচ্ছে কাকি, এটা তো আপনি আপনার সন্তান মনে করে এখানে আসছেন, এখন ওর বাবার নাম মেলে নাই, তারপরে ও বলছিল যে জায়গাটা দিয়ে হারাইছে ও 3টা জায়গার কথা বলছে, ওই 3টা জায়গার নামও কিন্তু মেলে নাই। কোথায় টেইলার্সের দোকান ছিল? এটা আমি কইতারি আপনি কইতারেন না। আমার ছেলে হারাইছে পর দেখা ইয়া থেকে গেছে গিয়া ওই আসল বরফ 3 বছর থেকে গেছে। মামলা টামলা করছিলেন বা জিডি করছিলেন? পুলিশের সাথে করবেন কেন? পুলিশের কাছে তো জিডিটা করতে পারতেন। এটা করছে এটা জানি মনে হয় কাগজ মারা গেছে। কাগজ জিডি করছিলেন? জি করছি না কই করছিলাম কারণ পোলা যদি আজকে না চিনে চেনাবেন। হ্যাঁ, আমাকে ভিডিও কল দিবেন। আচ্ছা, আমি অনুষ্ঠানের মাঝখানে দেবো, প্রিন্ট করে দাও আমাকে জাস্ট ছবিটা। আমি শুনছিলাম কি গুলিস্তান পুলিশ বাড়ির পুরাতন গুলিস্তান পুলিশ বাড়ির মোড় ওই জায়গার মধ্যে। হ্যাঁ ভাই ঘটনা হলো আসলে ওই যে ভাই এখান থেকে আমার এনায়েতুল্লাহ যেখান থেকে হারানো গেছে, এই জায়গাটা হইলো আপনার মানে গুলিস্তান শাত্রুজা পাকিস্তান মাঠে দোকান ছিল। এটা আপনি বলতেছেন, ওর বড় ভাই বলতে পারলে সবচেয়ে ভালো হইতো। মামুন সাহেব যদি বলতো যে আমি ওনার জানি দোকান আমি জানি ভাই, আমি কনফার্ম, আমি আমার আপন চাচা তো ভাই তো। ও আচ্ছা, আপনি জানেন? আচ্ছা, আপনি বলেন কি হয়েছে, কোথা থেকে? মানে দোকান আছিল হইলো আপনার পাকিস্তান মাঠের এখানে। আপনি কিভাবে জানেন? আমি জানি, আমি ওনার দোকানে আইসা গেছি, পাকিস্তান মাঠের ওখানে ছিল? হ্যাঁ দোকানে আইসা গেছি, কিন্তু যেখানে আসলো না জায়গার খুব চিপাগুলি এই জায়গাটা, আচ্ছা। মানে সব জায়গায় মানে রাস্তাঘাট ফ্রন্ট টাউনে এমনি এখনো পর্যন্ত ছোট চিপা চিপা রাস্তা। আচ্ছা, কিন্তু পরে কি এখানে- হইতো? উনি এখান থেকে চেঞ্জ করে? পরবর্তী এখান থেকে চেঞ্জ করে উনি চলে গেছে আপনার বৈরব থেকে এখন আছে নাকাল পাড়া। আর আচ্ছা, আমরা এই ভিডিওর মাধ্যমে, আমি জানি না মামুন সাহেব আপনি যদি সহযোগিতা করতেন বিষয়টা আরো ভালো হতো। উনি, আমি যেটা শুনেছি, শোনা কথা কতটুকু বিশ্বাসযোগ্য আমি জানি না, উনি বলেছে যে উনি দেশে আসবে, দেশে আসার পরে হচ্ছে এই সহযোগিতাটা করতে চায়। তো কথা কই দিই না। না, এটা আমরা ওনার সম্পর্কে নেগেটিভ কোনো কিছু বলতে পারবো না, কারণটা হচ্ছে যেহেতু আমরা নিজেরা কথা বলি নাই। তো উনি যতটুকু চাইছে অতটুকুতেই আমরা খুশি। এখন বাকি বিষয় হচ্ছে, আপনি যেহেতু মা দাবি করছেন, আপনি একা আসলে এখানে যথেষ্ট ছিল। বাকি সমস্ত কিছু মিলুক না মিলুক সেটা আপনার, যাকে আপনি ছেলে দাবি করছেন সে হলো যদি মানে। এখন বিষয়টা হচ্ছে, সে যদি মানে সমস্ত কিছু ভিত্তিতে, তাইলে আপনি তাকে নিতে পারবেন। সে তো আর ছোট বাচ্চা না, না না বুঝতে পারছি। তো দেখা যাক কি হয়। তো আমি এবার ডাকবো, আমি এক এক করে ডাকবো, কাকে দিতে হবে না হবে। ইয়াসিন ভাই যখন ভিডিওটা দেখেছে ভাই, বুঝছেন, উনি ভিডিও দেখে মানে উনি শুয়ে পড়ে গেছে যে মানে কি হলো, মানে কোথা থেকে আসলো। আচ্ছা, উনি তো মানে যখন আমি যখন ওনাকে ফোন দিছি, উনি মানে অডিও কল না, উনি ভিডিও কল দিছে। ও ভিডিও কল দিছে? জি, আমি প্রথমে ওনাকে অডিও কল দিছিলাম, হ্যাঁ। উনি বিশ্বাস করতে পারেনি আমার জানাতে। উনি পরবর্তীতে ভিডিও কল দিয়ে কনফার্ম হচ্ছে যে আমি আরিফ কিনা। আচ্ছা, তো মহিউদ্দিন, ওইটা প্রিন্ট লাগবে আমাকে, প্রিন্ট করে একটু দাও। প্রিন্টার যখন নিয়ে আসবা তখন উল্টায় নিয়ে আসবা, বুঝতে পারছি? ভাই বসেন। বাচ্চার হাত থেকে টাকা নিচ্ছেন? স্যানিটাইজ করে দিন। এনাদ ভাই, কিছু শোনা গেছে ভিতর থেকে? না। বাইরে থেকে কোনো কথাই শোনা যায়নি? না। ওকে, ঠিক আছে। সো এনাদ ভাই, আপনি আপনার ফাইলে যেটা দেখাচ্ছিলেন যে আপনি হচ্ছে হারাইছেন, তখন আপনার হারানোর আনুমানিক বয়স হচ্ছে 6 বছর। এটা ঠিক আছে কিনা, যেটা এন্ট্রি দিছে এটা কি ঠিক আছে? হ্যাঁ 6 বছর। আর বর্তমান বয়স আপনি কত দিয়েছেন? 40? 40-এর নিচে আছি। 40-এর নিচে কত? 38-39 এরকম 38-39-40। তার মানে আপনি প্রায় 32 থেকে 34 বছর আগে আপনি হারাইছেন। হ্যাঁ এই 32 থেকে 34 বছর পরে পরিবারের কারো চেহারা কি মনে আছে? না, কারোর চেহারা মনে, ভাইয়ের কেউ মনে নাই, হয়তো মার চেহারা কিছু একটু মনে পড়ে। মার চেহারা মনে পড়ে। ভাই বলতে কোন ভাইয়ের কথা বলতেছেন? ভাই বলতে বড় বাইরে আমি দেখছি এই প্রথম, যে ঢাকা এসেই প্রথম দেখছি তারে। বড় মানে একদম সবার বড় যিনি, সবার বড়। যাকে আপনি কালাম বলছেন? জি। আচ্ছা, আর এছাড়া আর অন্য কোনো ভাইয়ের চেহারা? না, এতটুকু মোবারকের কথা তো আপনি বলছেন। হ্যাঁ মোর কথা বলছি, ওর চেহারা মানে মনে পড়তেছে না, তবে আমার ওই সময় একটা স্মৃতি মনে আছে। মোবারকের সাথে? হ্যাঁ। আচ্ছা, তো এটা মোবারক জানে? সেটা মোবারক হ্যাঁ জানে। আচ্ছা, ঠিক আছে। তাহলে মোবারক নামে যদি আমরা কাউকে পাই, আমরা মোবারককে আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করবো, দেখি উনি জানে কিনা। ঠিক আছে, তো শুধু এতটুকুই মনে আছে যে আব্বার সাথে ঢাকা যেতেছি বড় ভাইয়ের বাসায় বেড়াইতে। এই জীবনের প্রথম স্মৃতি এগুলাই? হ্যাঁ প্রথম। কোন স্কুলে পড়তেন এগুলো মনে নাই? না, স্কুলে আমি ওই সময় ভর্তি হই নাই। আচ্ছা, স্কুলে ভর্তিও হন নাই? না। ঘটনা বাঘ দেখারই ছিল? না, ঘটনা আরেকটা ছিল, মানে সেটা একটা মানে হাসনের ইচ্ছা, মানে আমার আরো 2 বোন বড় ভাইয়ের বাসায় আইসে, মানে বেড়াইয়া গেছে। হ্যাঁ। তখন ও বলতেছে, ভাই নদীর মধ্যে না 1 তলা 2 তলা নৌকা চলে। আচ্ছা। আমি কি দৌড়, এটা অবিশ্বাস।
একটা লোহা ফালে ডুববা যায়, নদীর ভিতরে একতলা দুতলা নৌকা চলে, অসম্ভব না, আমি বিশ্বাস করি না। পরে আমার বোন, আমার 2 বোন বলতেছে তুই যদি বিশ্বাস না হয় ভাইয়ের বাসায় গিয়ে বাইরের দেখি। বাসায় গেলেই দেখতে পারবি। এই মনে টারি ধরলাম, আব্বার সাথে বড় ভাইয়ের বাসায় বেড়াতে যাব, আচ্ছা, কিন্তু সেটাও দেখা হলো না। মানে ওইটাও একটা মাথায় ইয়ে ছিল যে হ্যাঁ। আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে আসো। যান। কে কাকি এটা? কে এটা? আমার ছেলে। কথা বলেন, দেখেন আপনার ছেলে তো আপনারা চিনে নাই। ছেলে আবার ছিল না, আবার কেমনি ছেলে আর কই 100 বছরের আরে ছেলে চিনবো কেমনে? কেমনে ছেলে চিনবো? মামা চিনছ? আমার এখনো খেয়াল আইতাছে না। ইয়ে লাইতেছে না। আমিও তেমন আসলাম না, আমি তো শরীর ফুললা দিব নিছি, আমি তো আরো হালকা আসলাম, আরো হালকা আসলাম নাই। চিনা নেন, কথা বলেন। আমার একটা মানে স্মৃতি আপনার সাথে মনে আছে, আপনার সঙ্গে খেয়াল পরে আমি কোনো সময় পানিতে পড়ছিলাম। হ হ হ, আমি পড়ছিলা একবার পড়ছিলা সেনার গাতা সাম্পারা বাই, আবার পড়ছি আমি যখন গম ঝাড়তাছি, গম ঝাড়তাছি, এমনি আমার সাফিয়া কাছে আম্মা গো আম্মা দিকা যায় না, তোরা ফাইতেছে গেদি 2টা আঙ্গুল দি দেখা যা, 2টা গেছে না, শুদ্ধ গেতে টান্দা তুলে এনে বুঝতে বুঝে আনছি, এটা গেছে। এরপর তারপর তোমার বড় আবার ফুট হয়েছে, এরপর দা কিনা একটা নান্দা ঘর চা ইয়া নাই বেড়া নাই, এরপর দা বলেছি তোমার একটা শার্ট গোতর মধ্যে একটা হাফ প্যান্টটা ফিন্দন, এরপর দা কিতা তুমি শার্টটা আনতা গেছো, আইনা তুমি চিপতে গেছো। আবার আমরা উত্তর বাইতে এক বিড়ি ডাকতেছে, কি গো তোমার এনা তোলা ফাইনতেছে, তোমার এনা তোলা ফাইনতে, সত্যি কথা। হ্যাঁ, বাড়ি ভরা লোক ছিল, মানে উড়ান বোঝাই। উড়ানো করে বসছে, ওর সত্যি কথা। এরপর একবার তার সৎ ভাই একবার পাতটা হেমদা জাগা হে ডাক দে না, বলে কি গো আম্মা ইয়া হচ্ছে কিতা না, আমি এনা তোলাতে ফাইন পড়ছে, যখন ভাল দেখা ফইরা গেছি কি রে আরে ডাইতের ঘর ডাইত তুই আন থেকে তুই আমার ডাক দিস না, তুই তোরা সৎ ভাই থেকে তোরা ডাক দিস না, আমার ভূত পাইতে মধ্যে গক্ষ সত্যি কথা, পানি পড়ছে এটা যথেষ্ট। আর ওই কারণ আমি উল্টা পাল্টা কিছু বললাম না। সত্যি কথা। পানিতে পড়ছিল? পানি তো দুইবার বলতে দুবার বলতে কত মনে করে আমি আমার মিত্র আল্লাহ আমার মুখের গান বহুত কামছি। আমি তো মনে করছি না এই বাড়ি আমার তো মন নাই, আমরা একটু স্পেস দিচ্ছি, বাট আমার অনেক কোশ্চেন আছে। আরেকটা আরেকটা আমার ভিতরে আসে। আরেকবার আপনার চাচা না কে জানি আপনার আঘাত করছিল, মেডিকেলে গেছিলেন। আইসা আপনি হয় একলা গেছিলাম, আইসা আপনার একটা মুরগি কুলচা খাওয়াইছিলেন। মনে আছে সত্য রইলে আল্লাহ আমার একবার মিলাই। আমি আশা রাখছি আমার বাপ মা, আমি কিন্তু এই শুধু পানির ঘটনা দিয়ে আপনি চিন্তা করলেন এটা আপনার মা? জি। কেমনে? দুইবার পড়ছে পানি। আরেকবার শোনেন, বাংলাদেশের অনেক বাচ্চা কাচ্চা পানিতে পড়ে, প্লিজ ইমোশনাল হবেন না। যারা আমার এই কথাগুলোকে খারাপভাবে নেবেন এরকম একটা মোমেন্টসে, তাদের একটা মাথায় রাখতে হবে যে দিস ইজ মাই ডিউটি টু ফাইন্ড আউট দ্য বেস্ট ওয়ান, ফাইন্ড আউট দ্য পারফেক্ট ওয়ান। সো প্লিজ এটাকে একটু শুধু ইমোশনালি নিয়েন না। এনায়েত ভাই, একটা হচ্ছে যে আপনি মাকে দেখা পড়তে চেনেন না, আপনি বলছেন মনে আসতেছে না। পানিতে বাংলাদেশের অসংখ্য ছেলে মেয়ে পড়ে, এবং এই যে পানিতে পড়ে মারা যায়, রেটও কিন্তু অনেক অনেক বেশি। শুধু মায়ের সাথে একটা ঘটনা মিললো বলে আপনি তাকে মা বলে অ্যাকসেপ্ট করে ফেললেন? অনেক কিছু তো মেলে নাই। পানিতে তো অন্য কোনো মায়ের সাথে হইতে পারে। অন্য কিছু আমার ওই সময় একটা স্মৃতি আছে, আমি পানিতে পড়লেও আমার জ্ঞান হারায় নাই, আমার জ্ঞান ছিল। তবে পানিতে যখন পড়ার পর পড়ছি আমি, এই পাশে আমার এই রান্নাঘর যে বলছে রান্নাঘরের ওখান দিয়ে আমার উড়াইছে। আচ্ছা, ওই সময় আমার স্মৃতি আছে। আচ্ছা, কিন্তু আমি শুনে দেখতেছি যে আমার কেউ উড়াইলো না, আমার খুবই দুঃখ যে আমি পড়লাম, আচ্ছা, আমার কেউ ধরলো না, কেউ উড়াইলো না।
মানে এটার সাথে এটা মিলছে, এই জন্য হ্যাঁ। আপনি ইমোশনাল হয়েছেন। জি তা এটার বেসিসে আপনি তাকে মা বলে মেনে নিচ্ছেন, আর বাকি যে অনেক কিছু। আপনার মায়ের নাম কি? রোকেয়া বেগম। কাকি আপনার নাম? আমার নাম রোকিয়া। রোকেয়া। আপনার বাবার নাম কি ছিল? আব্দুল ওহাব কিবা আব্দুল ওহাব ব্যাপারী। আব্দুল ওহাব ব্যাপারী। আপনার স্বামীর নাম কি? আব্দুল আহাদ। আহাদ। এটা তো মিলে নাই। ওহাব আর আহাদ। যাই হোক ওইটা তো আমি 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 যেটা ওহাব আহাদ তাও নয়, আমি কাছাকাছি ধরে নিলাম। যাই হোক, এখন কথা হচ্ছে ছোট ছিলেন আপনি ওই সময়টাতে, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু বড় ভাইয়ের নাম বলছেন কালাম। কালাম। ওই যে ইতা আসছিলেন ওনার নাম তো কালাম না, ওনার নাম হচ্ছে মামুন। একদমই মিলে নাই। তাহলে ওইটা আমি হয়তো নাম শুনছি পাশার থেকে যে কালাম কালাম, কিন্তু ওই আপনি- নামটি আমার মুখস্থ। আচ্ছা, এই কালাম বলছেন। কালাম যে তো তোর ওই হুফুর পুত্রের নাম, কন্টিবার পুত্রের নাম হচ্ছে কালাম। কালাম কালাম তারা তাহলে এই কালাম বলছে ওইটাই আমি মুখস্থ করছি। আচ্ছা, কালাম কালাম। তারপরে বাকি যেগুলো বলছেন মোবারক, রিজিয়া, এগুলো আছে, এনায়েতুল্লাহ আপনি নিজে, এগুলো মিলছে। হারিয়ে যাওয়ার ঘটনা যে এলাকার কথা বলছেন ফরিদাবাদ আর্সিং গেট এরিয়া, যে এরিয়াটা নিজের মতো করে আইডেন্টিফাই করছেন, এরিয়া ঠিক নাই। হ্যাঁ, তারপর ওইটাও আমি বলছি একটা আইডিয়া হিসাবে যে Idea হিসেবে বলছেন। আটটাতে ওখানে আমি আচ্ছা। ছিলাম। আচ্ছা আচ্ছা কাকি, আপনাদের গ্রামের বাড়ি যেখানে ও থাকতো ছোটবেলায়, এর আশেপাশে কি কোনো বাজার ছিল? 1 কিলো কি বাজারের নাম কি? মনপুরের বাজার। হ্যাঁ, মনপুরের বাজার। মনপুরার বাজার। আচ্ছা, এই বাজারের কথা বলছে। বাজারের পাশে একটা বট গাছ নাকি ছিল ওই সময়? এখন কাটা লাইছে। এখন কাইটা লাইছে। মসজিদ বানাইছে। চায়ের দোকান ছিল, তেল ভাঙার মেশিন ছিল। মনোহর মেশিন আছে। আচ্ছা, মেডিকেলে নিয়ে যায় পরে আমার এক চাচা ভাই মাকে দেখার জন্য ওই মেডিকেল আমাকে নিয়ে যায়। আপনাকে কি কোন সময় মেডিকেলে নিয়ে গেছিল? এই যে আপনার মা একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। জি, এরপর 1 লাখ লাগে সাগা। আমি আর তুই কেমনে বাইন বানা পড়লা? তুই বাইন বানা কেমনে? হ্যাঁ, জরিটা বলছে আমি কইছি আমার পুত্র 1 লাখ লাগে সাগা। তুই ছোট মাছ কেমনে? তোর টেন্ডল আছে। আমি খুব চালাক ছিলাম। আর কিছু কি মনে পড়ে? আর কিছু মনে পড়ে, আমার ভাইয়ের সাথে একটা ওই যে কাঠ কলম ওই সময় বলে যেমনি এখন বর্তমানে পেন্সিল না কি বলে। দাঁড়ান, এটা কি মোবারকের সাথে? জি একটু দাঁড়ান। ছবিটা প্রিন্ট করা হয়েছে? আরিফ ভাইকে দিয়ে পাঠাও, কারণ মোবারককে কল করতে হবে। মোবারক নামে যিনি দাবি করছে, হ্যাঁ, আরিফ ভাইকে দিয়ে পাঠাও। আর কিছু কি আছে ভাইয়ের সাথে? দেখেন, মনে করার চেষ্টা করেন। না, আর কিছু নেই। বাবার সাথে বাবার কোনো ঘটনা আছে? বাবার চেহারা, বাবার আচার আচরণ নিয়ে কোনো কিছু? না, বাবার সাথে কোনো কিছু হয় না, কিন্তু আমি বাবার ও মার খুব পাগল ছিলাম, মানে দুজনেই আমার কাছে খুব বাবা কি করতো এরকম? মায়ের সাথে যেরকম ঘটনা আছে বাবার সাথে কোনো কিছু আছে না, নাকি? বাবা দেখা গেছে সে কিছু করতো কি না। আরিফ ভাই, কলটা তো আপনি দিবেন, আপনি একটু দাঁড়ান এখানে। দেশে কোনো কষ্ট না, ওই সব সুদি বেচছে না। এটা কি ওনার বর্তমান ছবি? এটা কে? জি এটা কে? ওইটাও আচ্ছা, এটা এটা এই দুই তিন ব্যক্তি কি এক না? ওই দুইখানে আর ইনি হচ্ছে, আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এনাকে চেনেন নাকি? দেখেন তো চেহারা মনে আছে কিনা। বসেন। না চিনলে বলবেন চেনেন না, চেনার একদম কোনো কিছু অনুমান করে বলেন না। না না, আমার মানে চেহারা আসতেছে না, চেহারা আসতেছে মনে নাই, দেন মনে নাই। দেন, সমস্যা নাই। যেহেতু চেনেন না, আমি ওনাকে তাহলে দেখাবো না। এটাকে চেনেন নাকি? দেখেন তো। এটা কি মানে আমার ভাই লাগে, মানে মোবারক। এই, ছিল। মানে এটা কেমনে বললেন এই কথাটা? আগে এটা বলেন। এটা বলতেছি মানে আমার অনুসারে। আচ্ছা, আমি যার ছবিটা আমি এখানে রেখে দিলাম, তিনি যেহেতু আমাদের এখানে ভিডিওতে আসতে চান নাই, উনি হচ্ছে মামুন সাহেব, যেহেতু আসতে চান নাই, আমি আমার যে ইনফরমেশনগুলো পেয়েছি সেই জায়গাটা থেকে আমি ওনাকে এখানে মানে ওনার ছবিটা আমি দেখালাম না। সেটা আমার আসলে এখতিয়ারের মধ্যে পড়ে না, যেহেতু উনি চেনেন নাই। চিনলে আমি না হয় বলতাম। আচ্ছা, এটা আপনি বলতেছেন আপনার ভাই মোবারক। আচ্ছা, দেন আমাকে দেন ছবিটা। আমি লাগি হ্যাঁ, একটু লাগতেছে। দেন, দেখাই আমার দর্শকদের। এই হচ্ছে ওর, দেন ভিডিও করে দেন। এই হচ্ছে ওর ভাই, এই জাস্ট প্রিন্ট করা হয়েছে। আমরা একটু আগে দেখাচ্ছিলাম ওর চেহারার সাথে এটা কি পরিমাণ কার্বন কপি। এই একটা জিনিস দেখার পরে আমি আসলে খুব স্ট্রংলি আগাইছি। হ্যাঁ, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো আমরা এখন ওনার আল্লাহ ভিডিও কল, তো উনি আছে স্ট্যান্ড বাই? ওকে, হ্যাঁ, চেহারা কার্বন কপি, কিন্তু একই চেহারার মানুষ পৃথিবীতে অনেক আছে। তারপরে আমরা এটাকে ওইভাবে অথেন্টিক জায়গা থেকে নিব না। এখন বাকি আপনার মাথার মধ্যে যেটা আছে ওইটা একটু ওর সাথে শেয়ার করেন। দেখেন ও আপনার মনে আছে কিনা, ওর মনে থাকার তো কথা, যেটা আপনি বলতেছেন। হ্যাঁ, সুতা কেমন এমন শতান আছে, হুদু দিয়েছে আমার দেওয়ারে হেডদাস আছে তোর না দেখে ইনোকে এই জায়গা ফেরার সাগা ওটা পঁচিশটা সাগা দেখো আইসে আমার তখন না তোমার পুঁতে দিতে মারছে হে জিঙ্গে কে তুইটা দিলে তু আমি কার এটা দিচ্ছি, আমি সতম দৌড়াইছি। আপনার বাড়ি কই হলো কাকি? দিলে না গো না, জেলা কোনটা? জেলা তো ইয়া ওইটা অত আমি বাজাতে কইতা না করতে পারেন না। বাড়ি কইদের জেলা না, ব্রাহ্মণবাড়িয়া। বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া আপনাদের। কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া একটা কেস ছিল না আমাদের, কে বাবু? বাবু। কিন্তু আপনার ভাষা শুনে কি ব্রাহ্মণবাড়িয়া মনে হয়? আপনার ভাষা শুনে তো মনে হচ্ছে যে নোয়াখালী। সুলপুর বয়স নেতিলে না গো
কিন্তু ভাষা শুনে তো মনে হচ্ছে নোয়াখালী না বরিশাল। তিননগর তিলনগর তিননগর। আর আমি একটা গ্রামের নাম শুনছি আমার তিননগর তিননগর। তিননগর কিন্তু আমি এই গ্রামটা কোনো বিশ্বাস পাইতাছি না যে তিননগর আর তিননগর, কিন্তু আমি এটা জানি তিননগর। তো তিননগর বলেন না কেন? তিননগর এটা মানে যতজন লোকের বলছি তিননগর, এটা কোনো নামই নাই, তাই আমি তার জন্য আর বলি নাই। এইটা আপনি এভাবে এসে বলতেন যে আমার মাথার মধ্যে তিননগর আসে, আমি সব লোকের বলছেন আমি কোনো নামই নাই, এইভাবে আমরা প্রচার করতাম, জিনিসটা আরো সহজ হইতো। এই যে নিজেরা বেসিক ভিডিওতে যে ফিল্টার গুলো করেন এটা করবেন না। হ্যাঁ, একটা বিষয় কি কানেক্ট করতেছে না, রিসিভ করতেছে না, রিসিভ করার জন্য চেষ্টা করেন, এটা খুব দরকার। আমি আইডিয়া হিসাব করি যে হয়তো বিক্রমপুর কিংবা ফরিদপুর এইদিকে, পরে 1 লাখ হিসাব করি যে না ফরিদপুর তিলনগর ডায় তেলিনগর দেখে না। অষ্টগ্রামের সাথে তিলনগর। ও, তো যে আমি যেটা শুনছি এটা রাইট আছে যে তিননগর। আপনি ভাইয়ের দোকানে যে গেছিলেন এটাও সঠিক আছে। হ্যাঁ, দোকানে গেছি এটা সঠিক, কিন্তু সঠিক আছে। তারপরে, হ্যাঁ। এবং আপনার ভাই ভাবির যে কথা আপনি বলছেন, আপনার ভাবির সঙ্গে আমাদের কথা হয়েছে, সেটাও সে বলছে হ্যাঁ সে সঠিক, কিন্তু এই বাঘের কথা বলছিল কিনা তা সেটা মনে নাই। হ্যাঁ, এটা সে বলছে। এটা আমি ডিরেক্টলি আপনার ভাবির সঙ্গে কথা বলিনি, আমার ভলান্টিয়ার যারা আছেন বা আমার অফিস থেকে যখন কথা বলা হয়েছে তারা আমাকে এইভাবে ইনফরমেশন দিয়েছে। এই হচ্ছে বিষয়। আর আপনি বলছিলেন বাঘ দেখতে যাব, সে বাঘ দেখতে গিয়ে আপনি হারিয়ে গেছেন বা হ্যাঁ, কোনো তবে কিছু। ওই টাইমে আমি খুবই মানে চালাক ছিলাম, খুবই। হ্যাঁ, ট্রাই করতে থাকেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওই টাইমে ওনার ভাবিকে যদি কানেক্ট করতে পারেন, ওনার ভাবিকে কানেক্ট করে মহিউদ্দিনকে বলেন ভিতরে আসতে। মোবারক খান থেকে তুই করতে পারলি তো, মানে ওনাকে কল দেন, কল দিয়ে বলেন আমার ফোন রিসিভ করতে পারছি। বুঝলেন, ওনার ভাবিকে একটু ফোন দেওয়া যায় কিনা দেখো তো, ফোন নিয়ে দিয়ে আমার কাছে নিয়ে আসো। ডিউটিতে আছে, কে পরিচিত মোবারকের? মোবারক সাহেব ডিউটিতে আছে। তো দেখেন যদি পারে সম্ভব হয়। মোবারক সাহেব থাকে কোথায়? মোবাইল নেন না তো সাথে, ডিউটি গেলে মোবাইল দেন আনি। কোথায় থাকে? মালয়েশিয়া। মালয়েশিয়াতে থাকে। ও, কত বছর হলে আছে দেশের বাইরে? গেছে যে দিন 800 বছর হইব। মোবাইল দিন 8 বছরের মধ্যে আসে নাই? না। আরে স্যাক্রিফাইস, একটা 8 বছর 10 বছর 14 বছর 12 বছর ধরে দেশের বাইরে থাকে। এলার শুরু যে না আমদাদুল্লাহ তো 1 লাখ থেকে 10 বছর বাইরেছে না, এরপর দা বাইতে বিয়া করেছি। বাংলাদেশ এই যে বলেন না যে 2041-এর মধ্যে আমরা উন্নত বিশ্বের কাতারে নাম লেখাবো, তারপরে অনেক কিছু আজকে বাংলাদেশের এত রোডস এন্ড হাইওয়েতে এত কনস্ট্রাকশন হতে এত কিছু হচ্ছে। আমি মনে করি বাস্তবে অর্থে বস্তু জগতে যদি ক্রেডিট কাউকে দিতে হয় তাহলে এই সব লোকদের দেওয়া উচিত যারা দেশের বাইরে থেকে রেমিটেন্স যোদ্ধা যাদেরকে আমরা বলি। এদের যে ত্যাগ, একটা মানুষ 10 বছর 12 বছর 14 বছর 16 বছর 17 বছর 18 বছর যাবত দেশের বাড়িতে, তার জীবনে থাকে কি? এবং জীবনে তখন সে যায় যখন 18 পরে হচ্ছে, 20 বছর 22 বছর পরে যাচ্ছে। জীবনের সবচেয়ে গোল্ডেন টাইমটা সে দেশের বাইরে এবং দেয়। এবং কার জন্য দেয় জানেন? নিজের পরিবারের জন্য, দেশের জন্য। এই টাকাগুলা প্রতি বছর দেশে আসে বলেই আজকে আমাদের অর্থনীতি এত শক্তিশালী ভিত্তির উপর দাঁড়াচ্ছে। এদের বিশেষ ফ্যাসিলিটি দেওয়া উচিত রাষ্ট্রের পক্ষ থেকে, আমি মনে করি। অসাধারণ। পাওয়া যাচ্ছে না? এসে আমাদের পরে আসবে। উনি জানতো না যে এরকম একটা সময় আমরা গেট টুগেদার করবো? আচ্ছা, আমরা চেষ্টা করতেছি। এখন কথা হলো যে কি মনে হয় উনি আপনার মা? জি। কেমনে? তার ব্যবহার মানে আমি পরিচিত সবাই পাইয়া গেছি। সেটা পাইছেন, কিন্তু অনেক কিছু তো মিলে নাই। তাহলে অনেক কিছু আমি ছোট যেটা আমি আইডিয়া হিসেবে দিতে পারি, কিন্তু আমার বড় ভাই যে নামটা, এটা আমার মানে হতো যে যেটা পাশের নামতে শূন্য নামের মনে হতো, ওইটাই আমার মুখস্থ হয়ে গেছে। যে একটু ভাই একটা আসরের আজান দিচ্ছে, আজানটা শেষ হোক। আচ্ছা, আমরা মোবারককে চেষ্টা করলাম কানেক্ট করার জন্য, কিন্তু আমাদের এই মুহূর্তে বোধহয় সম্ভব হচ্ছে না, কারণ সে কাজে আছে। তারপরেও আমরা ভিডিও শেষ পর্যন্ত চেষ্টা করে যাব কানেক্ট করা যায় কিনা। আপনার আর কোনো ভাই বোনের সঙ্গে কোনো স্মৃতি কি মনে আছে? বোনটা যে ছিল আপনার বড় ছিল না ছোট ছিল? বোনটা কি ওর বোন বড় ছিল। বোনের সাথে কোনো স্মৃতি আছে? না, বোনের সাথে আমার কোনো স্মৃতি নাই। তবে আমার ভাগনা লই আমি আমার বিয়ের সাথে খুব একটু শয়তানি করছিলাম। যেটা আমার ভাগনা বিয়েটা কোন বিয়ে? মানে বোনের দেওরের সঙ্গে, যেটা আমার ভাগনা। এই বোনের নাম কি? রিজিয়া। যে আসছে ওর নাম কি? সাফিয়া। রিজিয়া কেন নাই? না, রিজিয়া চলে পারে না, অসুখ হইয়া নবীনা করলে গেছে ডাক্তারের। আচ্ছা, এটা আপনার পোলা কাকি, আপনি কনফার্ম? ইনশাআল্লাহ। এই যে আরো যে 2টা আসছিল বাড়িতে ঘুরে গেছে? না এটা না, আইসে রাখো আমার চেহারা দো। আমি মনে কিলা আমার পুতুলে আমার লাগে আমার টিয়া গুজে টাকা চান আজকে? টাকা দাও। টাকা কি? আমি যেই জায়গায় থাকি আমার আম্মার আমি সেই জায়গায় লইয়া যাবো। যখন আমি রিক্সা চালাই ভাত খাই, তারপর আমি রিক্সা চালাই ভাত খাওয়াবো। আলহামদুলিল্লাহ। বিয়ে শাদী করছেন না আপনি? জি। তোলা তো বিয়ে শাদী করছে? করুক না, নমুগা আল্লাহর মতে। ওই যে মামুন টিলার যে তার বউ কইতাছে কালা ফোন দিয়া, কি গো বিয়া শাদী করলে
वो भूतर कोन मार कोन दाबिता है मार না না কাকি এগুলো বলেন না, শোনেন কারোর নামে খারাপ খারাপ কথা বলা যাবে না এখানে। আচ্ছা শোনেন, ওই যেটা হচ্ছে যে আপনি বউ আছে, বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, সমস্ত কিছু নিয়ে আপনি যাবেন ওনাদের ওইখানে, দেখবেন। सब ले जाऊंगा হ্যাঁ সব নিয়ে যাবেন। वो तो नहीं तो ना বাবার কথা জিজ্ঞেস করলেন না? বাবার কথা সে আমি বেঁচে আছে কিনা আমার তাও তো জানা নাই। তা জিজ্ঞেস করবেন না? আপনি জিজ্ঞেস করা তো খুশি যে বাপের সঙ্গে আসলেন, সেই বাপ কো এটা জিজ্ঞেস করবেন না? এটা তো মানুষ, আমি এত অপেক্ষা করছিলাম যে আপনি নিজে নিজে জিজ্ঞেস করবেন। হ্যাঁ सुगर सुगर मरसे কইছে হে আমি কইছি আপনি হে কথা বন্ধ করে দেয়া যায় হ্যাঁ আমার যদি আপনি এই জীবত আছে কোনা আমার না তোল্লা ওই নই এইসব নবী আইসালে বন্ধ অনুজিত বন্ধ হইছে কত বছর আগে মারা গেছে? মারা গেছে জানে 12-14 বছরের 13-14 বছর বাইরে তো বলছিল। বাবা বেঁচে নাই, যদি আপনি ওনাদেরকে পরিবার মানেন তাহলে। যাই হোক, হ্যাঁ পরিমাণ মানি, কিন্তু আমার বাবা বেঁচে নেই। আমি নিজেই স্বপ্নে পাইছি যে আমার বাবা নাই। ও এটা মনে দিয়ে এটা ধরে নিয়েছেন সত্য? হ্যাঁ মানে স্বপ্নে পাইছি যে আমার বাবা মা নাই, চলে গেছে। তা মা তো পাইছেন? জি, স্বপ্নে আমার এটা বলে দিয়েছে, বাবা তোর জন্য আমি ওই যে ঘরে একা দিছি, ওই ঘর তোর। আমি ঘরেও ঢুকি না, বাবা দিয়ে চাইছি, কিন্তু বাবার শরীরে সাদা পোশাক। আচ্ছা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তোমার বাবা 7 বছর সাদা পোশাক দিয়েছে। সাদা পোশাকই পড়ছে না? জি, সে সশস্ত্র নামাজ তো ব্যক্তি ছিল, তার কোনো ওই যে কাজ কামের এর কোনো তার পেশা ছিল না। ছোটবেলা থেকে নামাজই পড়তেন? নামাজ ছিল? হুজুর আছেন আচ্ছা জায়গা 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 থাকছে। হ্যাঁ জায়গা চলে যেত, বাসা বেশি সময় দিত না। ও বাসায় মানে তার চেহারা আমি খুবই কম দেখছি। আচ্ছা কিন্তু আমি তার খুবই ভক্ত ছিলাম। আর একদিন মানে আমার চুল ফালাই দিব, আমি ফালাইতে দিব না, মানে আমার আম্মা নাইরে বানাই দিব, আমি নাইরে হবো না। হ্যাঁ আব্বা আমার চুল কাটিয়ে দিব, লাস্ট আব্বা আমার সেই নেড়াই বানাইলো। তাহলে কানলাম, আব্বা আমাকে নেড়ে বানাই দিল। আর অনেক কিছু মনে পড়ে বাড়ি ঘর দেখলে। বাড়ি ঘর কি ওইখানেই আছে নাকি চেঞ্জ করছেন? ওইখানেই আছে। ওই যে আমার বাতি জানে এলা আমার আপন বাতি যা তারা সারা গেছে গা ইয়া এই মুসলমান হয়ে গেছে। আচ্ছা আপনার ভাইয়ের সাথে আমরা কথা বলতে পারলাম না এখন পর্যন্ত? উনি ডিউটিতে আছে, সম্ভবত ডিউটিতে থাকলে কথা বলা যায় না। দেখে ও ফোন দিচ্ছে ইয়া আমাদের। হ্যাঁ মহিউদ্দিন, উনি রিসিভ করছে না। আচ্ছা ঠিক আছে, না দরকার নেই। আচ্ছা, যিনি ভাবি মূলত এই পরিবারকে যদি আপনি মা মানেন, যদি ভাবি সম্পর্কে হয় আপনার এই মামুন ভাইয়ের ওয়াইফ, তাকেও আমরা রিচ করার চেষ্টা করতেছিলাম, কিন্তু আপডেট ভিডিওতে এই মুহূর্তে আমরা রিচ করতে পারলাম না। তো মূল কথা সেটা না, মূল কথা হচ্ছে যে আমরা চাচ্ছিলাম আপনাকে আরো বেশি তথ্য দেওয়ার জন্য। এগুলো আপনি নিজে থেকেও খোঁজ করে দেখতে পারবেন। আমার আর খোঁজ মানে ইম্পোজ মনে করি না, আমি তাতেই না যা পাইছেন এতে খুশি। এখন কথা হচ্ছে না ভাই, এটা কি আপনার মা এবং আপনি পরিবার মনে করতেছেন? হ্যাঁ, আপনি চাইলে কিন্তু এখনো চেঞ্জ করার সুযোগ আছে। আমি আমার আম্মা পাইছি 100% নিশ্চিত? আপনি 100% নিশ্চিত? আমি তো নিশ্চিত হতে পারতেছি না। আপনি কিভাবে হতে নিশ্চিত হচ্ছেন? আল্লাহর কাছে তাআলা যদি আমার রক্ত হইতে গেলে মিলে দিব। কাকি আপনি কি ভাবছিলেন কোনদিন যে পোলা ফিরাইবো আপনার কাছে? আমিও তাই তো নামাজ পড়া কইছে আল্লাহ কোরআনের মধ্যে কিতাবের মধ্যে কইছে যে যদি তাই তো নামাজ পড়া যদি ইয়া কথা আমার আল্লাহ বলে বাটনটার মতন ঘুরে যে তাই তো নামাজ পড়া যে রাসা ইদি বলে দে তুইলে আমি তাই তো নামাজ পড়া কম আল্লাহর কাছে কম আমি তো টিয়া পয়সা ভাঙছি হই কোন নামাজ পড়া উদার দোয়া করি আল্লাহ তোমার ফিরে দে। এই আপনার আল্লাহ ডাক শুনছে, ফিরাই দিছে আজকে। আমার দুনিয়াত মা নাই, আমি মা যে কেমন দেখছি আমার দাদি ভাইলে আমার বিয়ে দিচ্ছে। ঠিক আছে আলহামদুলিল্লাহ কাকি, আপনি অনেক সৌভাগ্যবান। জীবনের সবচেয়ে বড় সম্পদটা আপনি আজকে পাইছেন, যদি আপনি তাকে মা মানেন। জি, আমার বুকের ভিতরে খুব একটা হাহাকার ছিল, আর সেই হাহাকারটা মানে পূরণ হয়েছে। আমি সবসময় কাঁদতাম যে আমার বাপ মা কোথায়, আমি কোথায়, আল্লাহ কি আমার নিয়তি এটাই রাখছে। কোথেকে জানি আসছেন আপনি? আজকে কোন জেলা থেকে জানি আসছেন? এখন আছি আমি ডাইরেক্ট থেকে পটুয়াখালী থেকে। সেই কোথায় পটুয়াখালী আর কোথায় ব্রাহ্মণবাড়িয়া? তো আজকে একা একা যাবেন নাকি বউ নিয়ে আসে তারপরে? আচ্ছা নিজেরা সিদ্ধান্ত নিন, এটা আপনাদের সিদ্ধান্ত। বাট আপনি আরো চাইলে আরো কোয়ারি করে আরো দেখতে পারেন, কোনো সমস্যা প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে আমাদের এই পর্বটা সফল। তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা এবার 5th পার্টে যাবো। চলেন সবার সাথে দেখা করে দিই কে কে আসছে। আরে ভাই আমার পিছনে দাঁড়া ছিল, আসেন। ও এটা তো গেটটা খুলে নাই, ওটা গেট কলিং খুলছো? থ্যাংক ইউ। জি নি, উনি ওর মাকে দেখে চিনতে পারছে, দেখে মানে কথা শুনে চিনতে পারছে আর কি। কই আসলেন ভাই আপনি? তুমি আরে ভাই আল্লাহ যেখানে নিয়ে গেছে আমি যেখানে ছিলাম এতদিন আমরা স্যার কেমনে আপনি পারছেন ভাই? ভাই আমি তো প্রতি রাত্রে কাঁদতে কাঁদতে আমার জীবন সারছে। আমার ফ্যামিলি কোথায়, আমার ভাই কোথায়, আমার বোন কোথায়, আমার মা কোনো সময় দেখছি না আপনি, কিন্তু তারপর আমার মা কান্দন, আমার বাবার কান্দন দেখছি সবসময়। হ্যাঁ আমি এটা দেখছি যে আমার মা কান্দন। হচ্ছে সবার ছোট না? জি সবার ছোট। আমার ছোট মোবাইল ছোট না
আপনার ও ছোট না বড়? এই যে এই কি ছোট না বড়? আমার ছোট ছোট। মোবারক করে ছোট না তোমার ও বেদলে নাম বাড়িতে কোনো ওই তোমার আপনার শাসন পাইলা বিলাল ভাই বুঝলা তোমার আপনার বড় ভাই তোমার বড় ভাই ভাই তোর ভাই আমরা কত শান্তি রে ভাই কয় উনা আমরা ভাই আমার পুরোপুরি আমার শাসা ডাক আল্লাহ কবুল করছে, আমার শাসির নামাজ রোজা আল্লাহ সব কবুল করছে, আল্লাহ সব কবুল করছে ভাই। আল্লাহ এত করছি সবচেয়ে বড় কথা ভাই ছিল আমার কাছে দোয়া করি আল্লাহ শাসারে তো থাকতে না ভাই, সমস্যা নেই আমরা বাপু না এই ভাই আমার বাবার ওই স্বপ্নে দেখছি যে আমার বাবা সাদা পোশাক পরে সাথে আমার বসে রয়েছে, আমার বলতেছে তুলা ওটা তোর জন্য ঘরে তুই গেছি ওই ঘর তোর তুই ঘরে যা। তা বাবা তুমি আমার সাথে চলো না, আমি তোর সাথে যাবো না। আমরা পাইছি আমি এদিকে সেই মুহূর্তে ভাবছি আমার বাবা আচ্ছা কান্নাকাটি করো না। আমার বোনের আমি বহুত ছোট থেকে অনেক কষ্ট দিচ্ছি, আমার বোনের আমি খুব খুব মানে বিভিন্ন ভাবে মারছি আমার বোনের আমি। আমার সারাদিন কোলে কোলে রাখতো আমার বোনের, আমি তাও আমি মারতাম। আমার একটু নিচে রাখতো না যে আমার ভাইটা করতো ভাইব। ভাবছে না আমার বাতিল আমার লাগানো বসেন, আপনার সবাই বসেন। আমার আমার বোনের লাগে বহুত মনে 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 করছি যে আমার বোনের সবচেয়ে বেশি কষ্ট না ভাই কষ্ট করো না করে পাইছি কষ্ট করো লাগতো না মানে কামতে কামতে এম বসে আমি প্রতি রাত্রে আমি একলা ভাবি যে আমি আমার কপালটা কি এটাই ছিল, এরকম কি আমার জীবন, আল্লাহ কি আমার এটাই চাইছিল যে আমার জীবনে কষ্ট করতে যাইবো, আমি কি পাপ করছি আল্লাহর কাছে। বসেন সত্যি বলদিন এই ব্যবস্থা করুন আমাদের সবার জন্য। আর বসেন আপনারা, ছোট্ট কিছু একটু ফর্মালিটিস আছে, জাস্ট পেপার টেপার। এমন একটা কাজ হবে সত্য, আমি মনে করছি অনেক দেরি হবে, এক বছর ধরে এখানে আমার এই ভাই না থাকলে আমার এটা সম্ভব। আমি অনেক দিন ধরে কইতাছি যে এখানে যাবো এখানে যাবো, আমার ভাই আমার এই ঠিকানাই পাইতাছি না, পরে একদিন বাড়িওয়ালা। নাম্বার নিয়ে তারপরে করছি, এখানে সিরিয়াল দিয়ে তারপরে করতে হয়েছে। যাক আল্লাহ ভরসা। আপনার বাকি হইছে ভাই ভাই আলাদা না পরে অনেক করে ভাই আমরা ভাই আপনার কারণে আমরা ফেস করছি আপনার এই দাম দেখ আমরা বিক্রি করব না, দোয়া করে দাও। দোয়া করেন এই যে কি দিয়া ভাইয়ের জন্য দোয়া করেন, হ্যাঁ জন্য না, সবার জন্য, সবার জন্য। আপনার জন্য দোয়া, অনেক দোয়া করি অন্তর থেকে। সবার জন্য, সবার জন্য আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা আপনি আপনি আমার কথা শোনান, আমি দোয়া করি আপনি আল্লাহ নিয়া আল্লাহ নিয়া আমি এক পয়সা আল্লাহ মিলাইছে আপনি খুশি। জি 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 তুই আবার ফুটিলে ও তো বরাবর বুঝি না এই বড় ভাই মানে এই যে ছেলে আমি সঙ্গে করতাম, মানে আমার খেয়াল করে যে আমি বড় ছেলে টিউশনে তোমার আমি মানে খুব দুষ্টামি করতাম, মানে আমার তোমার ওই যে কাকা আছে তার সাথে দুষ্টামি করতাম যে এটা আমার ভাই না, আমি আমার থেকে বেশি আমার ভাই না আমার বাসায় নিয়ে যাবো। ঠিক আছে ভাই, আপনারা বসেন। আরে ভাই